কুরবানির ঈদ মানে বাচ্চাদেরই বেশি আনন্দ, কারণ তারা গরু নিয়ে দৌড়াতে পারে, গরু নিয়ে তাদের অন্যরকম একটা আনন্দ থাকে। গরুকে খাওয়াবে, গরুকে চড়াবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন নেহাল, আফরাজ, নাজিহা, তারপরে হচ্ছে আমাদের ছোট্ট মেহেজাব, সবাই কিন্তু মোটামুটি গরু নিয়ে খুবই ব্যস্ত। সবাই গরুকে খাওয়াবে, আর আফরাজ যেদিকে গরুকে চড়ায় টড়ায় হয়রান হয়ে গেছে, সে দোকান থেকে কী নিয়ে যেন খাচ্ছে। আর আফরাজ কিন্তু মাশাআল্লাহ প্রচুর পরিমাণে চঞ্চল। সে দাদু বাড়িতে আসলে 1 মিনিটও ঘরে থাকে না, সারাদিন বাইরে টটো করে খেলতে থাকে। দেখেন আমাদের ছোট্ট পিচি মেহেজাবও কিন্তু গরুটাকে খাওয়ানোর জন্য ব্যস্ত। তারপরে নেহাল কিন্তু মাশাআল্লাহ গরুর জন্য, কুরবানির গরুর জন্য প্রচুর পরিমাণে কষ্ট করে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসে। তারপরে গরুকে গরম পানি করে খাওয়ায়, প্রচুর পরিমাণে যত্ন করে, যে জিনিসটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কুরবানির গরু এই যে। তো এখানে আফরাজ নেহাল দুষ্টুমিও করতেছে, আমরাও ছোট্ট মেহেজাবের সঙ্গে অনেক দুষ্টুমি করতেছি। তবে গরুটা কিন্তু বারবার গুঁতা দেওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছে। তো মেহেজাব আফরাজ অনেক দুষ্টুমি করতেছে। এরপরে পাশে একটা দোলনা ছিল, সেই দোলনাতে যদি মেহেজাবকে শোয়ানো হয়। আচ্ছা বলে নেই মেহেজাবটাকে। মেহেজাব হচ্ছে, অনেকে আমার নতুন ফলোয়ার জানেন না, আমার ছোট দেবরের ছেলে। আর এই যে আমরা মহিলারা কি করছি, কোরবানির জন্য আদা রসুন যত ধরনের মশলা আছে সব কিছু কেটে কুটে আমরা এদিকে রেডি করছি। অ্যান্ড দুপুরের রান্না বাড়ার জন্য সব কিছু আমরা গোছগাছ করছি। যেহেতু আমরা 3 জাল, 3 জন 3 দিকে কাজ করলে কিন্তু কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে সকালের নাস্তার জন্য আমরা ডাল, মসুরির ডাল, পরোটা, রুটি, তারপরে হচ্ছে মিষ্টি, পাকা আম। আর পাকা আম দিয়ে কিন্তু নেহাল, আফরাজ, আপনাদের ভাইয়া, আমার শ্বশুরবাড়ির প্রায় সবাই কিন্তু পাকা আম দিয়ে রুটি খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই যে মাশাআল্লাহ আমগুলোও কিন্তু বেশ মিষ্টি ছিল, তবে 2-1টা একটু কেমন যেন টক টক ছিল। নাস্তা খাওয়ার পরে রান্নাতে চলে আসলাম। তো এই গ্রামে আসলে কিন্তু আমার পাশের একটা ভাবি আছে, সে আমাকে চারোদিক থেকে টোকানো শাক যেটাকে বলে, অনেক ধরনের মিক্সড একটা শাক নিয়ে আসে। সেটা ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে গরম গরম ভাতের সঙ্গে। তো সেই শাকটাকেও কিন্তু আমি ভাজি করার জন্য একেবারে রেডি করে দিলাম। তো আজকে আমার ছোটো জাল বলল, ভাবি আজকে আপনি রান্না করেন। তো আমি আজকে পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। এখানে বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস দিয়ে বাঁধাকপি রান্না করতেছি। আমাদের শ্বশুরবাড়ির বাচ্চাগুলো একদম বেশি মাছ একদম খেতেই চায় না। তারপরে কিছু কলমি শাক ছিল, সেই শাকগুলোকেও সুন্দর করে ধুয়ে ওয়াশ করে নিলাম। অবশ্যই এগুলোও কিন্তু আমাদের এখান থেকে বিল থেকে তোলা, সেগুলোকেই আমরা রান্না করব আজকে। তো সব কিছু রান্নার সাথে সাথে আমার তরকারিটাও কিন্তু বেশ হয়ে আসছে। এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার কিন্তু অনেক বেশি মাশাআল্লাহ। তো সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, 15 জন মানুষ। তো সবাই কিন্তু মাশাআল্লাহ একসঙ্গেই রান্না বাড়া খাওয়া সব কিছু হয়। তো আমার আসলে শহরে যাওয়ার একটাই কারণ, বাচ্চাদের স্কুলটা একটু দূরে পড়ে গিয়েছে, সেজন্যই আসলে যাওয়া ওখানে। তবে কিন্তু প্রত্যেকটা ওকেশনেই আমরা এখানে বাড়িতে চলে আসি। রান্না বাড়া শেষ করে বসলাম আমরা 3 জাল একসঙ্গে। আমার শাশুড়ি আম্মা গাছ থেকে আম পেড়ে রেখেছিল আমাদের জন্য, অ্যান্ড তার নাতিদের জন্য, বলেছে সবাই খাইয়েছে, তোমাদের জন্য এগুলো রাখা। তো মাশাআল্লাহ আমরা সবাই মিলেই কিন্তু বসে বসে এভাবে ছিলে খাচ্ছিলাম। তবে আমগুলো কিন্তু বেশ মজা। আর আমাদের এই গাছে কিন্তু কখনো এত আম ধরেনি, এবার যতটা আম ছিল সব পড়ে যাচ্ছিল, সেজন্য আমার শাশুড়ি সবগুলো পেড়ে টেড়ে আমাদের জন্য রেখে দিয়েছিল। অ্যান্ড সবাই আমরা মিলেমিশে একসঙ্গে আমগুলো খেলাম। মাশাআল্লাহ আমগুলো কিন্তু খুব মিষ্টি ছিল, তবে 2-1টা আমি একটু টক ছিল। আর এইভাবে ছিলে খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছিল। আমার এইভাবে ছিলে খাওয়া দেখে কিন্তু আফরাজে চলে আসছিল, আম্মু আমাকে এভাবে একটু আম ছিলে দেন, আমি খাবো। তারপর এখানে কিন্তু গাড়িতে করে ভেলপুরি বিক্রি করতে আসছিল। মাশাআল্লাহ আজকে মনে হয় লোকটার অনেক বিক্রি হয়েছে, কারণ আমাদের ঘরেই এক একজন 40-50 টাকার করে ভেলপুরি নিয়ে খেয়েছে। তো মাশাআল্লাহ সবাই কিন্তু অনেক খেয়েছে, কিন্তু আমার না একদমই কেন যেন খেতে ইচ্ছে করছিল না। তারপর নেহাল, আফরাজ আমাকে বললো, আম্মু একটু করে খান। আফরাজ আমাকে একটু খাইয়ে দিল, অল্প একটু খেয়েছি, মোটামুটি ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। তারপরও কেন যেন আমার বেশি ভালো লাগে না।
তারপরে বিকালে একটু ছাদে গেলাম। মাশাআল্লাহ ছাদ বাগানে তো গাছগুলো অনেক সুন্দর লাগছিল। তবে এটার একটা আমি আলাদা ভিডিও করে রেখেছি, আমি ঘুরে ঘুরে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ আপনারা হয়তো বা বলবেন প্রতিবারই ছাদে মানে শ্বশুরবাড়ি গেলে ছাদ বাগানের ভিডিও করতে হয়, কি করব বলেন, এক এক সময় যেয়ে দেখি এক এক রকম গাছ। সেই জন্যই আসলে মূলত সেই বাগানের ভিডিওটা আমি করি। কারণ একই গাছ কিন্তু সবসময় একসঙ্গে থাকে না, সিজনালভাবে এক একটা গাছ লাগানো হয়। আর এখানে মেহেজাবও অনেক দুষ্টুমি করতেছে, আফরাজ, নেহাল। কারণ আমাদের ঘরের ছেলেগুলো মাশাআল্লাহ সবগুলো প্রচুর পরিমাণে দুষ্টু, অ্যান্ড সবাই কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা করে। তো মেয়েগুলো একটু বেশি চুপচাপ। তারপরে বিকাল হলো, এখন গরু টরু চড়ানোর পরে নেহাল আর আফরাজ চলে গেছে পুকুরের মধ্যে। তারা এইভাবে ভেসে ভেসে গোসল করতেছে। এবং অনেকে এই রিলটা আমি একটু ছোট্ট করে দেওয়ার কারণে অনেকে বলেছে আপু দেখেন সাবধান, এখন পুকুরে আসলে মানুষ অনেক ডুবে যায়। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, যারা আমাদের পুরানো ফলোয়ার তারা কিন্তু জানে যে পুকুরে নেহাল আফরাজ কিন্তু অনেক আগে থেকেই গোসল করে। অ্যান্ড মাশাআল্লাহ তারা দুজন কিন্তু খুব ভালো সুইমিং পারে, সাঁতারটা খুব ভালোভাবেই শিখে গেছে। তো নেহাল কিন্তু একদম ভেসে ভেসেও গোসল করে, তারপরে হচ্ছে ভুট হয়ে গোসল করে, চিত হয়ে ভেসে থাকে। মাশাআল্লাহ খুব ভালো লাগে আমার। এরপরে রাতের বেলা আপনার ভাইয়া কিন্তু নেহালকে নিয়েই গরুর জন্য খাবার টাবার গরম টরম করে সুন্দর করে খাওয়াচ্ছে। আর এদিকে আছে আমাদের ফারুক ভাই, সেও আসছে মাশাআল্লাহ। তো সবাই ওরা দুজন গল্প করতেছে, আর এইদিকে আমাদের মনে করেন গরুকে খাওয়ানো শেষ। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করলাম, আশা করি সবার ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।